মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আগের ভিডিওটা এর আগে অবধি শেষ করেছি, এরপর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজছে 11টা বাজতে চললো, এখনও পুরোপুরি বাজেনি। আমি স্নান করে এলাম, চুলটা যা করে কেটেছি প্রচণ্ড অসুবিধা হচ্ছে। লেয়ার কাট কেটেছি তো, মানে কাজ করতে আমি তো চুলের তেল দিই না, একদমই দিই না। কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। দাঁড়াও চাবিটা দিয়ে দিই। আর এখন আমি বেরোলাম চাবি দিয়ে। তোমার যাচ্ছি হচ্ছে আনতে, কি বলে, যাচ্ছি তোমার দুধ, দই, তারপর তোমার আর একটা ফল নিতে হবে, ঠাকুরের ফুলের মালা, এগুলো নিতে যাচ্ছি। মানে আমার তো ধরো হাজিরা পৈতেটা নিতে হবে না, আর একটা ফল নেবো। কালকে 5 রকমেরই ফল নিয়ে এসেছি, বাট আলু বোখরা নিয়ে এসেছিলাম। এখানে যে 5 রকম যে আলু বোখরা জানো তো, মানে ডিকিতে ফলগুলো রেখেছিলাম তো, যে আলু বোখরাটা থেঁতলে গেছে, ওই জন্য ওটা তো আর ঠাকুরকে দিতে পারবো না। ওই জন্য আবার একটা ফল নিতে হবে, দুধ নিতে হবে, দই নিতে হবে, এগুলো নিয়ে চলো। আমি বাড়ি চলে এসেছি, জিনিসও নিয়ে এলাম, এখানে দুধ, দই সব কিছু নিয়ে এলাম। এবার আস্তে আস্তে বাড়ির পুজোটা করি। বাড়ি পুজো করতে করতে সময় হয়ে যাবে, তখন মন্দিরে যাব। চলো, 11:30 তো বাজছে, আমার বাড়ি পুজো করতে করতেই 12টা বেজে যাবে, দিয়ে মন্দির যাব। চলো ঝটাপট পুজোটা করে নিই। এখন আমার পুজো বাড়ির হয়ে গেছে। এখানে আমি আস্তে আস্তে ঠাকুরেরও জোগাড়টা মন্দিরে জোগাড় করে নিয়েছি, এবার পুজো দিতে যাবো। চলো, 12টা বেজে গেছে, পুজোটা দিয়ে আসি, এসে আবার রান্না বান্না করতে হবে। চলো, টমির ভাতটা করে নিয়েছিলাম, ওর ভাতটা হয়ে গেছে, ওকে এসে খাওয়াবো। আমি বাড়ি চলে এসেছি। আমি আগে তরকারিটা বসাই, কারণ তরকারিটা হতে সময় লাগবে। সাদা আলুর তরকারি তো এমনি একটু সময় লাগে, এখানকার আলু হতে। তরকারিটা আমি আগে বসিয়ে দিই, তারপরে অন্য কাজ করব। বাসনগুলো ঠাকুরের আজকেই ধুয়ে টুয়ে রেখে দেবো, কারণ আজকে আমরা বেরোবো, রাতের বেলা ট্রেনে চাপবো। আজ বেরোবো, ওই জন্য সব কিছু ধুয়ে নোংরা করে রেখে পরের দিনের অপেক্ষায় রেখে গেলে তো হবে না। ওই জন্যই ও আজকে আমার দুপুরবেলায় চলে আসবে, যেহেতু আমরা বেরোবো। চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতেই পাবে। আমি তরকারিটা বসিয়ে দিই আগে। হ্যাঁ দেখো, বসিয়ে দিয়েছি। আলু, লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে, নুন, কাঁচা সর্ষের তেল এর মতো হোক। আমি ততক্ষণ ওখানটা পরিষ্কার করি, তারপর টমিকে খাওয়াবো। অনেক কাজ আছে। হ্যাঁ দেখো, লাগেজও প্যাকিং হয়েছে। এইটা তো জামা কাপড়ের লাগেজটা প্যাকিং হয়েছে। এটাতে আমার জুতো, তারপরে এগুলো আছে, আমার জুতো, আমার মেকআপের জিনিস। আর সেদিনকে বললাম 2টো জুতো কিনেছি, এই ওর একটা আমার একটা, এই জুতো কেনা হয়েছে। চল, আমি এখানটা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিই আগে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপরে আর ভিডিও শুরু করিনি। টমিকে দিয়ে এসেছি, টমিকে 3টে নাগাদ দিয়ে এসেছি। ও এসে আজকে ঠিক করে খাইও নি, আমি সব করেই রেখেছিলাম। লুচি, ওগুলো প্যাক করে নিতে হবে। আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম, এরপর আমি একটু কিছু খেয়ে নিই। আমি তো কিছু খাইনি, আগে একটা বোতলে জল ভরি। আমি একবারে বসে একবারে একটা থালায় ফল টল কেটে খেয়ে নেব। চলো, আমার ফল মিষ্টি কেটে নিয়েছি, চলো আমি এবার খেয়ে নিই। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। ওখানে ও রেডি হয়ে
আমাদের 8:30টার সময় ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেসে যাব। এখান থেকে আজকে যোধপুরে যাব, যোধপুরে আজকে নাইটটা স্টে করব, দিয়ে কালকে মর্নিংয়ে যোধপুর থেকে ট্রেন আছে। চলো যাই, দেখতে থাকো। দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, এগিয়ে চলো এইখানটা। এই দেখো এটা E1, এটা E1। এটা C2, এটা C1। এবার এই দেখো, এটা হচ্ছে বন্দে ভারতের টয়লেট, ভিতরের ভিডিও। বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি, আর সেইভাবে ভিডিও করা হয়নি। এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার শোবো। আর খাবার তো ট্রেন থেকে দিয়েছে, 12টা বাজলে খেয়ে নেবো। 12টার আগে তো আর খেতে পারবো না, 12টা 5-10 বাজলে খেয়ে নেবো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।